আমাকে কিনে দিতে হবে। বাবা বাবা দেখতে বউটা কি বলছে, এই শালিয়ে বলছে আমরা সুইটার হাতে খাসি মাংস বিকাচ্ছে, আমাকে কিনে দিতে হবে। জানো এই শালিয়ে কি করেছে? ঘরে দুটো মস্ত বড় মুরগা ছাড়া ছিল, আমি কাম করতে চাইছিলি, এই শালিয়ে গায়ে কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মার বাপ গিলা কৌতুক নাই দেই। বাবুর বাপ এত লোকের কাছে কেন মিথ্যা কথা বলছো? দিয়েছিলি হারার গিলা দেয় না, সকালে লাগালে বা ধান করেছে। বাবা বাবা বুড়া বুড়ি গিলা হার গিলা দিলে তোকে গাড়ি বা ধান করবে, নাহলে কি তোকে চলবো হবে নাকি? কত সব জানি নাই, কিনে দিবে নাই বলো, তাহলে ঘরে দেয় তোমার আমার তোর বেড়ে গেছে বাবু। খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা আমি কি জীবনে কবো নাই খাই লোকে, আমরা রায় দিয়ে কি কবো নাই শুনেলে আমরা রায় দিয়ে সবদিন 700 টাকা আর তো সুইসাইড টাকা বেড়ে গেল। এ বাবু ওলা বড় টাকা বিদেশি খাসি, এটি আমার ঘরের চাষি কাছে বটে, ওই জন্য 800 টাকা দাম। বাবুর বাপ তাহলে কিনে আমার খাতা মনটা কেমন লোক লোক আমরা 50 টাকা বাজার পারলে আমার এই জুয়ান খাওয়াবো তারা থাক। এ বাবু 750 টাকা দিব, 1 কিলো দেবে শুনলে দাঁড়ি মারিস না। আর যদি বহুটার দিকে ভাজা ওজন করে বেশি করে এমন চড়ান দিব মাসের প্রদিন বুঝে যাবি। তুই লিয়া লেখতে এসছি, লিবি তোলে আমার খরচার অভাব নাই বুঝলি, নাই লিখে বলছি 1 কিলো দিয়ে দে বুঝলি। দিদি ফুলমালা কত পেয়েছি জানো বাবুকে? বাবু তোর ফুলমালা কত দর্জন রে? এগুলো 200 টাকা দর্জন। বাবু 100 টাকা দর্জন নাই দিবি? নাই হবে, তাহলে নাই লিব না। আজ দিনে কি বিজ্ঞান সে যায়নি বাবু রে। তোর কেনা কত কিলো বাবু? এগুলো 50 টাকা কিলো। বাবু আগে সপ্তাহে তোর দিনে কেনা লেগেছিলি, তোর কেনা কিনা 50 বাইরেছিল, এবার যদি 50 বাইরে করে ঘরে যায় তোর কেনা ঘুরাই দিব। এগুলো আমার বলিস না বাবা, দেখছি না সবাই হাসছে, ভেবে চলো আমার খরচার অভাব। বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয়। ঠিকই আছে, বড় বড় গিলা বাচ্চা বাবুর বাপ এইটা দেখা যাচ্ছে তোমারই হয়ে। এদিকে শুনে এদিকে শুনে 3টে মসি আছে শুনে নাও। যদি 3 লোক এইদিকে কোন দিকে ঢুকছি কমিটি মারি মরাবে, লোকের মেয়ে ছিলেন দিকে ভাইছে শুনেলে যদি 3 লোককে 3টে নাক ফুল কিনে দিও না গো, তো তোমাকে ঘরে যাই 2টা গরম গরম চুমা দিবে। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাঞ্চার করে দিলি। সকাল থেকে যখন মদ গিয়েছ তখন প্লাস্টিকের ঘরে তুই কেন রেখেছি নাকি? কিনে দিও বাবা তোর গুচ্ছা আছে শুনেলে আমার বন্ধু দেখছে বুঝলি, ওখানে ভারী 50 টাকার খাইলি, তুই আরামসে না ফুলটা বাঁচতে থাক বুঝলি, আরাম থাক রে। রে বাবু তোর হোস আছে না রে? এরা তোকেই বলছি রে, এরা হিটি হিটি বলছে রে। हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तोल दिए दे दिया। তুই আমাকে কি বলছি রে বাবু? না কোনো বলি না, বুঝি ভালো আছি না নাই। আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ। বাবা পরে কথার ইংরাজি রে চালা বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ। বলছি পয়সা এনেছে না নাই হাটকে সবে সবে কে বলি রে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বাবা পরে ভিআইপি অফ ইন্ডিয়া রে সারা লোকের রাস্তা ঠেকা হবে পুরাই খাই, লোককে দিল দেবো আমাকে খাই, আর সালা বলছে আই এম ভিআইপি। লাগালো বিয়ার পাবে না বুঝলি, তুই কোথায় চুয়ান খাবি? এদিকে দেখো বলছে চুয়ান আছে না? বাবুর আছে। বলছি হ্যাঁ গো কত গেলাস? বাবুর না জানি 10 টাকা গেলাস। ওটা তো জানে কি? বলছে আমরা গায়ে মেলা বটে, টাকাটা ফেরি দিবি না? দিব তো পয়সাটা আগে লাগবে। এগো তুই একটা কথা বলছি বাবা, তুই আমরা আগে দেখে বলছি না আমরা ফাটাক রাস্তা দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিচারে বিছিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ভুটানি, তুই তোর কাপড়ের ফুটে গাছ যায় রাখ বুঝলি। তোর ফুটানি হাওয়া বটাতনি, তোর ফুটানি হাওয়া বটাতনি, যেমন খাকড়া বিছাই বিছে দিয়েছে।
রেখেছে বডি উঠানো তোমার শাড়ি ঠান্ডায় কোথায় রেখেছে তা বাবুর বাপ লোককে তো থাকবে দুঃখ ঠান্ডাই এ মারি ভয়া আমাকে তখন বিদ্ধ তখন একবার সুজাইছিলেন কোথায় বিধেছিলেন শুনে লো হে ডিস্টার্ব করিস না যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুর্গা স্বর্গমর্ত পাতাল আর এই রাইডি আছে আমার মতন কত মাতাল একদম দেরি করে দেখাবে না তাহলে এমন করে তোমার ভুল করে যাই দিব এই জন্য বলে লো যে বাচ্চালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা ভাষণটা ভালো শিখেছি শুনে লে যদি ডিভোর্স দিবি আজ এই নিয়ে লে এই দিনে আমার দুনিয়ার অভাব নাই এখানে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেশন পর জানাবি পেশন পর আর গায়ে ঢুকে যাই মর ওটা আমি বুঝিয়ে দেবো বুঝলি শরীর আমার টুটকাটাই দিয়ে দেবো বুঝলি খাপতে দেখো জলদি তো বাবা হচ্ছে না গাছে ওলা বাবু তোরা চলে এলে বলছি হ্যাঁ গো পাশে এটা বারটা জলটা মেশাচ্ছি না বাবু এটা আমার বিসলেরি ওয়াটার মেশা আছে বাবা বাবা পারে ভাটিয়াল মালির বিসলেরি ওয়াটার নেই এদের কোনো বিশ্বাস আছে বাবা আমার টুকু মন্ত্র ধরে সিদ্ধ করে দিতে হবে না জলদি দে ঠিক আছে ও গ্রাম লক্ষণ করবে তোমার খবর আমি সেটা বলি চন্দ্রমা কাকত্র কোন আমার রাজেন্দ্র সত্য সনাতন মামে তো জানো কি সব বলে তোমার দিন তোমার ক্যান্সার ব্যাকটেরিয়া চর্মরোগ হাত দুঃখ মাথা দুঃখ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরোনা সব দূরে যাবে বাবা জন সালামতকে করে ঠিক তার সঙ্গে ঘর গোষ্ঠী হয়ে আমার কালী অনেকদিন পরে দেখা পালি মাহা মাগো চিন্তা ভাবনা করিস না মাহা সর কন্যা মনে আমাদের কাছে আই মা কালী চালাকি ঝাঁঝালো মালবে একে ঢোকে নেতা লাগে গেল এদিকে ভাবে হাত বন্ধ হলো তাই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না দিদি তুই শুনিয়েছিস আমার বোন কি চাকরি করে শুনিয়ালে কাকু বলিস না নাহলে আমাদের প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে নাই বলবো দিদি মারি করে বলছি মন না আমার বোন কি চাকরি করে শুনিয়ালে আমার বোন না ল্যাট্রিন সাথে চাকরি করে লো মায়া এত বড় চাকরি করে দিদি খাসি মাংস কিনলি না খুলবো নাই কিনে দিল একটা গান বলল নাচে নাচে বড় বাজার দিকে যাবো বলো ঠিকই বলেছিস শুন তবে বলছি শুন মনে জাগতি সবতে লাগাতি কে গয়ানি সব বিজ্ঞাতি सबसे लगा दो पीछे संसदे अपना की लगे दिया कर जब तोर बिना रे अपना की लगे दिया कर जब तोर बिना रे हमारे खाली और हमारे बियार बोतल तो नहीं पलाली तारा चला घट जरी कर्मसेर भूत ना तो की बाबा जमरा देना की
এ বাবা জানা নাই মরি বাবা, মরার পরে যা পারবি করবি, আগে যদি কোনো করে দিস না আমারও চুয়ান খাওয়া আছে, এমন বুটাই দিব বুঝিয়ে যাবি। আমরা মাথায় এসে পালাই বাবা, ঘুরে একটু ডরেই লাগছে। রাম 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 মাননীয় সুধী জনশ্রেণী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে টানি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গা, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক নিয়ে ঘাত করা চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন। চিত্রগুপ্ত এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই মাতাল প্রতিদিন মদ্য পান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, এই মাতালকে 70 জন ধরে ঘাত করা চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন। চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল। আমি যে আত্মহত্যা করে পাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গনা মহারাজ। আমি যে শ্বশুর শাশুড়ি তাকেও থাকতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। আপনি আপনার খাতা খুলে দেখুন। চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুধগণ, এই ব্রাহ্মণীকে পুষ্প করতে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত জ্ঞান সন্ধে আমার দয়া ভারে, হরি বিদিত জ্ঞান সন্ধে আমার দয়া ভারে। Hare
মা ভাই বোনেরা, বাপ নিজের বাপকেও ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল ওস্তাদ সঞ্জয় রঙের 2য় নম্বর পালা। জমালয় নিবাত্তার বিচার ও নরক